হরে কৃষ্ণ। আমি সুললিতা দেবী দাস। আপনারা দেখছেন নবদ্বীপ টিভি। আজ আলোচনা করব ভৈমী জয়া একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনি জরায়ুজ, শ্বেতজ, অণ্ডজ, উদ্ভিজ এই 4 প্রকার জীবের উৎপত্তির কারণ। আপনি সৃষ্টির স্থিতি প্রলয়ের কারণ স্বরূপ। কৃপাপূর্বক আপনি জয়া একাদশীর মাহাত্ম্য আমাকে বলুন এবং এটি কিরূপে আচরণ করতে হবে সেটিও বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে তার অখিল পাপসমূহ নষ্ট হয় এবং সে ভববন্ধন থেকে মুক্তি লাভ করে। পদ্মপুরাণে আমার কর্তৃক এই একাদশী ব্রত মহিমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি। একদিন তিনি তার সমস্ত দেবদেবী এবং গন্ধর্ব গান্ধর্বীদের নিয়ে নন্দনকাননে আনন্দে বিহার করছিলেন। সেখানে পুষ্পবতী এবং মাল্যবান নামক 2 গন্ধর্ব এবং গান্ধর্বী ছিল। পুষ্পবতী নিজের অঙ্গ ভঙ্গিমার দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হওয়াতে ইন্দ্রদেব কর্তৃক আয়োজিত সেই নৃত্যগীতের গান এবং তাল ভঙ্গ হওয়ায় ইন্দ্রদেব নিজেকে অপমানিত বোধ করলেন। ইন্দ্রদেব তখন তাদেরকে অভিশাপ দিয়ে বললেন যে, তোরা দুজনে পিশাচ পিশাচি হয়ে মর্তলোকে কর্মফল ভোগ কর। ইন্দ্রদেবের অভিশাপের ফলে সেই গন্ধর্ব এবং গান্ধর্বী হিমালয় প্রান্তে অত্যন্ত দুঃখপূর্ণভাবে জীবনযাপন করতে থাকলো। সেই পিশাচ পিশাচিকে বলল, হায়, আমরা এমন দুঃখপূর্ণ পাপকর্ম করলাম যে আমাদের পিশাচত্ব প্রাপ্ত হলো। আমাদের আর কতকাল এরূপ কাটাতে হবে আমরা জানি না। এরূপ অবস্থায় দিন কাটাতে কাটাতে একদিন এই জয়া একাদশী এসে উপস্থিত হলো। সেদিন তারা অজ্ঞাতসারে উপবাস করলো। তাদের ক্ষুধা থাকা সত্ত্বেও তারা কোনো ফলমূল বা পশু পাখি আহার করেনি। এমনকি তারা রাত্রিতে একটি পিপ্পল বৃক্ষের নিচে রাত জেগে থাকলো এবং পরদিন তাদের এইভাবে জয়া একাদশী ব্রত পালন হয়েছিল। এই বিষ্ণু ব্রত পালন করায় তাদের পিশাচত্ব মুক্ত হলো এবং কোনো অজ্ঞাত সুকৃতির ফলে তারা পুনরায় পূর্ব দেহ প্রাপ্ত হয়ে আবার দেবরাজ ইন্দ্রের নিকট ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদের দেখে অবাক হয়ে বললেন, কে তোমাদের পিশাচত্ব মুক্ত করেছে বা কোন দেবতাই বা তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করলো? তখন তারা বলল, ভগবানের ভক্তি যোগ এবং জয়া একাদশী ব্রত পালন করায় তাদের পিশাচত্ব মুক্ত হলো। এ কথা শ্রবণ করে দেবরাজ ইন্দ্র বললেন, ভগবান বিষ্ণুতে যাদের ভক্তির উদয় হয় এবং হরিবাসর ব্রতাদি যারা পালন করে থাকে তারা আমার প্রণম্য এবং পূজ্য। তোমরাও আমার প্রণম্য। তাই তোমরা দুজনে এখানে থেকে সুখে বিহার করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, যে ব্যক্তি আনুষাঙ্গিকভাবে এই ব্রত পালন করে তার যজ্ঞ, দান এবং তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। ভগবত পিতার্থে এই ব্রত পালন করলে তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ।